যে এই কারণে আসে দেখেন ঐশীদের মতো ঘরে ঘরে কিন্তু ঐশীরা তৈরি হয়ে গেছে বাবা মাকে হত্যা করে। কারণটা হচ্ছে যে মরণপণ ইয়াবা এখন ক্ষমতার বিকারও কিন্তু এক ধরনের ইয়াবা। ক্ষমতার রোগটা যখন মানুষের হয়ে যায় তখন ইয়াবার চেয়ে বেশি আসক্তি হয়। তো আজকের বিশ্ব ব্যবস্থাপনায় আজকে এই মুহূর্তে আজকের পত্রিকায় আসলো যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন রসায়নে, যিনি ওই রাসায়নিক অস্ত্র নির্মূলের সংস্থা, আমাদের প্রাইম মিনিস্টারের নামও বোধহয় এসেছিল এইবার, একটা পত্রিকায় দেখেছিলাম। মনোনয়ন পেতে পারেন উনি শান্তিতে, ওনার প্রত্যাশিত ছিল, ইনু সাহেবকে নিয়ে উনি সহ্য করতে পারেননি, উনি চেয়েছিলেন। যাই হোক, যে রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তো আমাদের প্রধানমন্ত্রী যদি গণতন্ত্র এবং তত্ত্বাবধায়ক নির্মূলের জন্য করে, তো আর উনি শান্তিতে নোবেল পুরস্কার আশা করতে পারেন না। তো এটা বড় ধরনের গণতন্ত্র থেকে শুধু বিচ্যুতি না, মানে দেশের মানে একটা হয় কি, আমাদের দেশে শুধু দুইটা বলা হয় না যে পেছনের সরকার খারাপ কাজ করে দিয়ে গেছে। যখনই আমরা একটা জায়গা পর্যন্ত দাঁড়াই, যদি আমরা ক্লাস 5 পর্যন্ত যদি পাশ করি একটা গভর্নমেন্ট, আবার পরের গভর্নমেন্ট এসে ক্লাস 1 থেকে শুরু করে। কিন্তু দুর্নীতিতে কিন্তু উল্টাটা করে, যে ক্লাস 5 পর্যন্ত পাশ করলাম, দুর্নীতি ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত উঠে যায়। এই যে বারবার আমরা প্রত্যাখ্যাত হচ্ছি, কষ্ট পাচ্ছি এবং আতঙ্কে একটা জাতি, দেখেন একটা জাতি কিন্তু খাদ্যের অভাবে মারা যায় না, কোন জাতির মৃত্যু হয় না খাদ্যের অভাবে, একটা জাতির মৃত্যু হয় সুরক্ষার অভাবে। এই যে আমাদের মধ্যে ভয়টা চলে এসছে যে 25-এর পরে আমরা বাঁচবো কিনা, বাচ্চারা রাস্তায় বেরোতে পারবে কিনা, দিনমজুররা, রিক্সাওয়ালারা, এরা কাজকর্ম করতে পারবে কিনা, স্কুলে যেতে পারবে কিনা, আমরা বেঁচে থাকবো কিনা, এই যে ভয়ের মধ্যে আমরা আছি, এই যে ভয়ের মধ্যে আমাদেরকে তারা রেখেছে, এই সুরক্ষার অভাবেই তো আমাদের জাতি মারা যাচ্ছে। আমরা কোনো কাজ করতে পারছি না, কোনো সেক্টরে কেউ কোনো কাজ করতে পারছে না, যে গার্মেন্টস চলবে কিনা 25-এর পর, স্কুল চলবে কিনা 25-এর পর, দোকানপাট খুলবেন কিনা 25-এর পর, সমস্ত রেসপন্সিবিলিটি এই আমাদের জননেত্রী শেখ হাসিনা, কারণ ওনার মাথা থেকেই তো এটা বেরিয়েছে। আপনাকে যদি প্রশ্ন করি যে সরকার কার জন্য, সরকার কার জন্য, এখন কোন সরকারের কথা বলছেন? না, যদি কনসেপ্ট ওয়াইজ আর কি এই সরকারের কথা বলেন, তাহলে সরকার তো দেশের জন্য হওয়ার কথা, জনগণের জন্য হওয়ার কথা। কিন্তু আমাদের হয় কি, বারবার আমরা বলি না যে দুই দলের থেকে আমরা চাই না। আমি শেষ করছি না, লন্ডন থেকে এটা আমরা লন্ডন থেকে আসি, দীর্ঘ সময় অপেক্ষা করছেন, আপনার কাছে আসছি। জি, হ্যালো 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 জি, হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লন্ডন থেকে ফোন করছিলাম। জি, আমার নাম হচ্ছে রাসেল। জি, আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে, কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বলছে যে 24শে অক্টোবরের পর সংসদ ভেঙে দিবেন। তো উনি ওনার কোথা থেকে কি পিছু হচ্ছেন কি না আমরা জানি না, বাট ওনার সংসদ সদস্যদের কথা মতো আমরা যতটুকু বুঝতেছি যে ওনারা চাচ্ছে যে 24শে অক্টোবরের পর সংসদটা আরো একটু মনে হয় ওরা লেন্দি করবে প্রসেসটা। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী এই কথাটাই প্রধানমন্ত্রী এখনো রাখতেছেন না। তো পরবর্তীতে কি করে বিএনপি সরকার প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণ করবে? অনেক অনেক ধন্যবাদ। দূর থেকে আপনি প্রশ্ন করেছেন তহিল মালিক। যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রসঙ্গটা, উনি বলছেন যে 25 তারিখ থেকে সরকার সরে গেলেন কিনা। সরকার তো অবশ্যই দৃশ্যমান, আর এই অবস্থা যেহেতু প্রধানমন্ত্রী সরে গেলেন, তাহলে বিএনপি কি করে আস্থা রাখতে পারবে, এটা হলো ওনার বিখ্যাত একটা কথা আছে, যেটা অনেক গুণী ব্যক্তি হিয়ার বলেছিলেন যে এমন কারো প্রতি আস্থা রেখো না যার নিজেরই কারো প্রতি আস্থা নাই। তো আমরা এই প্রধানমন্ত্রীর প্রতি কিভাবে আস্থা রাখবো যার নিজেরই অন্য কারো প্রতি আস্থা নাই। এবং যেটা আমি একটু অ্যাড করি নির্বাচন কমিশনের বিষয়ে, দেখেন এখন যদি ইলেকশন হয়েও যায়, তো 2008 সালে ওনারা যে ভোটার তালিকাটা করেছিলেন, এইবার সেখান থেকে 14 লাখ নারী ভোটার নাই ওই ভোটার তালিকায়। এই বছর জানুয়ারিতে ইলেকশন কমিশন যে ইন্টারনাল অডিট করেছে, সেই অডিটে 15 লাখ ভোটারের আইডি ভুল বলা হচ্ছে। এর ভিত্তিতে আপনি কিভাবে নির্বাচন করবেন? দ্বিতীয় হলো কাঠামোগত বিষয়, যে নির্বাচন কমিশনের মেরুদণ্ড বোঝাতে নিজের শরীরের মেরুদণ্ড বোঝে, তার মতো কেঁচো প্রকৃতির আজব মানুষ তো পৃথিবীতে এই ইহ সংসারে পাওয়া যাবে না। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই কেঁচো এবং জেলিফিশরা এতই টেকসই,
কারণ তারা পরিবর্তিত অবস্থায় নিজেদেরকে মানানসই করে ফেলতে পারে, এরাই কিন্তু খুব টেকসই হয় সমাজে। তো তাতে হচ্ছে কি আপনি কাকে নিয়ে নির্বাচন করবেন? আপনি ডক্টর শামসুল হুদা কিংবা ব্রিগেডিয়ার শাখাওয়াতের মতো যদি আপনার নির্বাচন কমিশন এই মুহূর্তে প্রত্যাশা করেন, তাহলে তো 25 তারিখে ডেডলাইন প্রয়োজন ছিল না। নির্বাচন কমিশন নিজেই তো এই হোমওয়ার্কটা, কারণ তারা 1.5 বছর আগে, নবম জাতীয় সংসদ 1.5 বছর আগে তারা রোডম্যাপ তৈরি করেছিলেন। আর এরা তো রোডম্যাপ কি জিনিস রোডই চেনে না। তারা নিজেরা যেভাবে এই বিষয়ে জড়িয়ে যাচ্ছে, এবং সবচেয়ে মজার বিষয় যেটা উনিও বলার চেষ্টা, ওনারা কিন্তু তখন খালেদা জিয়া আসতে চায়নি। ওনারা আমার তো মনে হয় একাধিক চিঠি দিয়েছে, 50-60 চিঠি দিয়েছে ওনাদেরকে আসার জন্য। এই নির্বাচন কমিশনারের কাছে বিএনপির চেয়ে বেশি ইম্পর্টেন্ট বিএনএফ, ধানের শীষের চেয়ে বেশি ইম্পর্টেন্ট গণের শীষ। তো একে দিয়ে আপনি কি নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারেন?